হে গাইস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। এটা ছিল 2025-এ 17ই শ্রাবণ। আমি গিয়েছিলাম তারকেশ্বরেতে। তো সেই দিনকারই ভিডিও। সেদিনকে সকালবেলা পর্যন্ত আমি জানতাম না যে আমি ওই দিনকে তারকেশ্বর যাব বলে। আমার বরেরা যাবে এটাই জানতাম, কিন্তু আমার যাওয়ার কথা সেরকমভাবে কিছু একটা ছিল না। আমি নর্মাল আমার সকালবেলা উঠে 17ই শ্রাবণ যেহেতু মন্দির আমাদের ঘরেতে যে শিবলিঙ্গ ছিল সেটি ঠাকুরকে জল ঢেলে নিয়ে, আর তারপর আমার বরমশাই বলে যে চলো আমি আমার ড্রেসটা কিনে নিয়ে আসি। তো আমি গিয়েছিলাম ড্রেস কিনতে আমার বরের। কিনতে গিয়ে তো আমারও ইচ্ছা হলো যে আমিও যাই। 2 বছর গেছি। আগের বছর পা ভেঙেছিল যে কারণে আমি আগের বছর যেতে পারিনি, 1 বছর মাঝখানে। তো আমি ভাবলাম এবছরে তাহলে যাই, গিয়ে 3 বছর আমার কমপ্লিট হয়ে যাবে যাওয়া। তো ওই হিসেবে আমার বড় বললো ঠিক আছে চলো, যতটা পারবে তুমি হাঁটবে তারপরে নয় গাড়িতে উঠে যাবে। তো এইটা একটুখানি মনে আশ্বাস নিয়ে আগে 2 বছর হেঁটেছি পুরোটা, কিন্তু পা ভাঙার পর এখনও একবারও যাইনি। জানি না, আমি একটু নিজেও ভয় পাচ্ছিলাম যে কীভাবে যাব, মানে এতটা অনেকটাই রাস্তা। তো যাই হোক, তবুও রেডি সেডি হয়ে নিয়ে সকালবেলা রেডি হয়ে নিয়ে তারপরে আমি আমার বরমশাই দুজন মিলে বার হয়ে যায়। আর আমাদের আরও সব যারা গিয়েছিলো ওরা আগে থেকে হাওড়া স্টেশনে পৌঁছে গেছিলো, গিয়ে আমাদের জন্যই ওয়েট করছিল। আর আমি আর আমার বর এখান থেকে গিয়েছিলাম প্রথমে গঙ্গাতে গিয়ে বজবজ গঙ্গায় গিয়েছিলাম, ওখান থেকে গঙ্গা পার হয়ে বাউরিয়া, তারপর ওখান থেকে ট্রেনে করে হাওড়া গিয়েছিলাম। হাওড়ায় গিয়ে সবাই একসাথে দেখা করে নিয়ে আমাদের যেতে অনেকটা লেট হয়ে গেছিলো। তারপর আমরা শ্যাওড়াফুলিতে চান করে ওখান থেকে জল তুলে এই যে হাঁটা শুরু করেছিলাম। 17ই শ্রাবণ যেহেতু গেছি, প্রচুর পরিমাণে ভিড় ছিল। এতটা ভিড় ছিল যে ধারণার বাইরে। মানে আমি এত বছর যাচ্ছি, এই 2-3 বছর এইটা এত বেশি ভিড় এর আগে দেখিনি। তো যাই হোক, আমরা এই যে সবাই মিলে, আমাদের যেহেতু দেরি হয়ে গেছিলো, আমরা আর লেট করতে চাইনি। তো আমরা তাড়াতাড়ি যতটা পেরেছি হাঁটা স্টার্ট করে দিয়েছিলাম। দিয়ে এই যে সবাই মিলে একসাথে হাঁটা শুরু করেছি। আর সবথেকে ভালো লাগছিলো কত সব নানা রকম সবাই মূর্তি বানিয়ে নিয়ে যাচ্ছিলো বাবার, তারপর মায়ের, কেউ মন্দিরের, কেউ সব এরকম নানা রকমের নিয়ে যাচ্ছিলো, যেসবগুলো খুবই ভালো লাগছিলো দেখতে। তারপর আমরাও সবাই মিলে ওদের সাথে তালে তাল দিয়ে আর ভোলে করতে করতে সবাই মিলে এগিয়েই যাচ্ছিলাম। তারপরে আমরা এই হাঁটতে হাঁটতে পৌঁছে যাই ডাকাতকালিতে। ডাকাতকালিতে গিয়ে এতটা পরিমাণে ভিড়, যেখান দিয়ে আমাদের জল ঢালার তো কোনো পজিশানই পাচ্ছিলাম না। তো অনেক কষ্ট করে ওখানেতে যা হোক করে একটুখানি জল ঢেলেছি। যে আর ওখানে গিয়েও আমাদের অবস্থা খারাপ হয়ে গেছে, কারণ অন্য বছরের তুলনায় এবছর অনেকটা ঘোরাচ্ছে আর রাস্তার অবস্থাও অনেকটা খারাপ। তো মানে কিছুটা খারাপ আছে আগের তুলনায়, তো যে কারণে একটু কষ্টটা বেশি হচ্ছিলো। তো তারপরে আমরা ওখান থেকে আবার হাঁটা শুরু করি কাশী বিশ্বনাথের উদ্দেশ্যে। তো কাশী বিশ্বনাথ আমরা হেঁটে হেঁটে যাচ্ছিলাম। তো তখন দেখলাম যে কী সুন্দর সুন্দর মন্দির সব বানিয়ে নিয়ে যাচ্ছে। তো সেইগুলো একটুখানি আমরা এক জায়গায় বসেছিলাম, তো সেখান থেকে দেখছিলাম। তারপরে আমরা হাঁটতে হাঁটতে পৌঁছে যাই কাশী বিশ্বনাথে। সেখানে গিয়ে দেখলাম যে এতটা পরিমাণে ভিড় হয়েছিল যে কারণে নো এন্ট্রি করে দিয়েছিলো। দিয়ে রাত্রেবেলা আমরা তখন পৌঁছেছিলাম 2টোর দিকে করে, তখন ওখানে মন্দির বন্ধ করে দিয়েছে। তো আমরা যে কারণে কাশী বিশ্বনাথে জল ঢালতে পারিনি। তারপরে ওখান থেকে আমরা বেরিয়ে যাই তারকেশ্বরের উদ্দেশ্যে। তো তারকেশ্বরের এই উদ্দেশ্যে আমরা আবার হাঁটা শুরু করি। তখনও আবার কিছুটা হেঁটে আবার রেস্ট নিই। তো যেখানেতে দেখি আরও সব নানা রকম মন্দির নিয়ে আসছে, সেই সবগুলো আমরা একটুখানি দাঁড়িয়ে বসে দেখি। আমার সবথেকে ভালো লেগেছিলো এতগুলো সব মূর্তি বা এইসবগুলোর মধ্যে একটা দল গেছিলো টিম, তাদের পুরোটাই সবাই করেছিল কয়েদির ড্রেস, সাদা কালার জামার উপরে কালো কালারের বর্ডার দিয়ে। আর একটা শিব ঠাকুরের এই শিব ঠাকুরটা যেটা এরা নিয়ে যাচ্ছিলো, প্রায় অনেক ছেলে ছিল ওদের, যে কারণে সবাই একই ড্রেস পরে আর ওরকমভাবে নিয়ে যাচ্ছিলো। তো এটা দেখতে আমার খুবই ভালো লেগেছে, কিন্তু ভালোভাবে সেরকমভাবে ভিডিও করতে পারিনি, কারণ গুঁড়ো গুঁড়ো বৃষ্টি পড়ছিলো। তো ফোনেতে কভার লাগানো ছিল, তো সেই অবস্থায় নিয়ে ভিডিও করেছি, তো ওই জন্য ভিডিওটা অতটা হয়তো ভালো আসেনি। তারপরে হাঁটার পরে এতটা আমরা যখন তারকেশ্বরে পৌঁছোই, গিয়ে দেখলাম ওখানে প্রচুর পরিমাণে ভিড়। এই যে ভিড়েতে আমরা এখানেতে মন্দিরের ওই গেটটা দেখে মনে একটু শান্তি পেলাম। তো তারপর আমরা মন্দিরেতে যাই, ভিতরেতে ঢোকার চেষ্টা করি যতটা লাইন দিয়ে তারপরে বাবার যে চোখ মতো করা
ছিল, ওখানেতে জল ঢালি, বাবার মাথায় জল ঢেলে নিয়ে তারপর ওখান থেকে বেরিয়ে আমরা আসি স্টেশনেতে যেরকম ভিডিওতে দেখেছি সেরকমই পুরো ছিল, যে এতটা পরিমাণে ভিড়, ট্রেনে ওঠা যাচ্ছে না সেই ঠেলাঠেলি করে কোনো রকমে। আমরা তো পুরো সেই চিঁড়ে চ্যাপ্টা হয়ে যাওয়ার মতো অবস্থা হয়েছিল। তো তারপরে একটু শেওড়াফুলির দিকে আসতে একটু খালি হয় ট্রেনটা, তারপরে একটা দাদা আমাকে উঠে বসার জায়গা দেয়। ওখান থেকে তারপর হাওড়ায় পৌঁছাই। হাওড়াতেও এসে দেখলাম ট্রেনে এত পরিমাণে ভিড়, তো ওখান থেকে আমরা তার জন্য বাস ধরি। বাটা পর্যন্ত বাসটা আসছিলো, তো বাসেতেও যে উঠেছিলাম, বাসেতেও আমাদের সবাই তারকেশ্বরের যাত্রীরাই ছিল দেখলাম। যারা সবাই ছিল সবাই হচ্ছে তারকেশ্বর থেকেই ফিরছিল। তো সবাই মিলে আমরা বাড়ির উদ্দেশ্যে চলে আসি। আজকের ভিডিও এই পর্যন্ত। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। সবাই ভালো থেকো, আর তোমরা কীরকম কী ভিডিও চাইছো সেগুলো আমাকে কমেন্টে জানাতে পারো, আমি সবার কমেন্ট পড়ি এবং রিপ্লাই দিই। সবাই ভালো থেকো, বাই বাই।